বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব মেয়েরাই কত সাজুগুজু করে যায়, কিন্তু আমার আবার সেটার সময়ই হয় না। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানো যে আমার পার্লারটা আমার বাপের বাড়িতেই, তো সেই জন্যই আমাকে রেগুলার আসা যাওয়া করতে হয়। আর প্রত্যেক দিন আসা যাওয়াতে অত শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হওয়ার সময় থাকে না। যদি আমি অত সময় নিয়ে রেডি হই তাহলে আমার বর হয়তো আমাকে রেগুলার নিয়ে যেতেই পারবে না। 5 মিনিটে চটজলদি যা হোক করে ওই ড্রেসটুকু পরে মাথাটা একটু আঁচড়ে নিয়ে বেরিয়ে পড়তে হয়। বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো, সেম। আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কতটা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রেডি হই। এখন বাজছে বিকেল 3টে, 3:30 মতো। তবুও এত ঠান্ডা লাগে বাইকে গেলে, সেজন্য সোয়েটার পরে নিয়েছি। আর এত ঠোঁট ফাটছে, তাই লিপ বামটা তো লাগাতেই হবে। তাই আমি এখানে ভিডিও করছি। বর বারবার এসে বলছে, একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। বলো বন্ধুরা, এই 2-3 মিনিটে কি মেয়েরা রেডি হতে পারে? তো এই যে দেখতে পাচ্ছ আমি স্প্রে লাগাচ্ছি, বডি স্প্রে। এটা কিন্তু একটু ঢং করেই বলতে পারো, না হলে রেগুলার আমার স্প্রে লাগারও সময় থাকে না। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের পক্ষীরাজ বার করে নিল। তো চলো, কর্তা গিন্নি দুজনে মিলে শ্বশুরবাড়ির পথে রওনা দেওয়া যাক। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি যে যেই সব মেয়েদেরকে বাইরে বেরিয়ে কাজে যেতে হয়, সেটা যে কোনো কিছুই কাজ হোক না কেন, তো তাদেরকে কতটা স্ট্রাগল করতে হয় সেটা তারাই শুধুমাত্র জানে। তাদের না থাকে সাজগোজ, না থাকে কোনো কিছু, সব কিছু তাড়াতাড়ির মধ্যে করতে হয়। আমার কথাগুলো ভুল না ঠিক সেটা তোমরা তোমাদের মতামত জানিয়ে একটা করে কমেন্ট করে যাও। টাটা।